ঠিক মতো আল্লাহর হুকুম বেড়ে চলে তাহলে আজকেও আল্লাহর সাহায্য থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ সম্পূর্ণ করে দেয়, আবার ওই আকাশের পরের আরেক মাসের চাঁদ দেখলে মসজিদটা ফাঁকা করে দেয়। দেখবেন সামনে রমজান আসছে, মসজিদে মুসাল্লির অভাব হবে না। যে ঈদের চাঁদ দেখতে পাবে দেখবেন মসজিদে মুসাল্লি আর খুঁজে পাওয়া যাবে না। এ হচ্ছে আমাদের দুর্দশা, এ হচ্ছে আমাদের একটা কেমন যেন মনোভাব। মনে হচ্ছে যেন আমরা নামাজ পড়ে আল্লাহর পজিশন থেকে একটু আল্লাহকে উপরে উঠিয়ে দিলাম। না, সম্ভব নয়। আল্লাহ যে পজিশনে আছেন সে পজিশনেই থাকবেন সারা পৃথিবীর মানুষ। যদি নামাজ নাও পড়ে আল্লাহর পজিশন থেকে একটুকু নিচেও নামানো যাবে না। লক্ষ্য করে দেখুন, আজকে আপনার সন্তানের যদি কথা বলে, শুভ নববর্ষ যখন আমাদের সামনে আসে উদযাপন করার জন্য, আপনার বাড়ির ছেলেটাও ডিজে বাজিয়ে আল্লাহ জমিনকে কাঁপায়। যুবক ভাই আমার, শুধুমাত্র সময়ের ব্যবধান, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে বলে ডিজে বাজিয়ে তুমি যে আল্লাহ জমিনকে কাঁপাচ্ছ, সময় আসছে যেদিন জমিন তোমাকে কাঁপাবে, যেদিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। ইয়াউমুল্লাহ বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। খুবই সতর্ক, খুবই সাবধান। এজন্য আজকের সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে শোনাবো আল্লাহর সাহায্য থেকে মুসলিম বিশ্ব আজ বঞ্চিত কেন, এত দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না কেন, কারণ সমূহ সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি 2 মিনিটের, পুরো বক্তব্য বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। লক্ষ্য করে দেখুন, একজন মালিক বাড়ি থেকে 10টা গরু গুনে গুনে বের করে দিয়েছে। তো গরুগুলো জঙ্গলের কাছাকাছি গিয়েছে ঘাস খেতে। একটা গরু জঙ্গলের একদম কাছে চলে গেছে, আর জঙ্গলের মধ্যেই আঁট পেতে বসেছিল বাঘ। বাঘ যেই গরুটাকে দেখতে পেয়েছে, গরু দিয়েছে বাঘ দেখে আবার গরুকে ধরার জন্য ঝাঁপ। গরু এবার লেজ উঁচিয়ে দিয়েছে দৌড়, গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। তো গরু মনে মনে ভাবছে যে বাঘের সঙ্গে দৌড়ে তো আমি পাল্লা দিতে পারবো না, কোনো কৌশল অবলম্বন করতে হবে। পাশে দেখছে একখানা পুকুর, পুকুর থেকে জলটা সেচ করেছে, তুলে নিয়েছে। তো ওই পুকুরে যেই ঝাঁপ দিয়েছে গরু প্রায় গলা পর্যন্ত একেবারে মাটির নিচে। বাঘ তখন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুকে ডেকে বলছে, তোর কাজের সঙ্গে, তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে, নামটা তো আর এমনি গরু হয়নি। মানে এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস যেখান থেকে নিজে আর উঠতে পারবি না, খুব মৃত্যু কষ্টের হবে তোর এখানে। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলে, বাঘ মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে কেন? বলে আমার একজন মালিক আছে। বলে আমার একজন মালিক আছে, যখন দেখবে যে 9টা গরু বাড়িতে গিয়েছে আমি যাইনি, ঠিক তখন খুঁজতে শুরু করবে। খুঁজতে 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 যখন দেখবে আমি এই পুকুরের মধ্যে লটপট করছি কাদায়, তখন 2-4 জন 5-7 জনকে ডেকে নিয়ে এসে আমার গলাতে একটা রশি বেঁধে আমাকে বিপদ থেকে টেনে উদ্ধার করবে। মানে গরুও বিশ্বাস করে সে যদি বিপদে পড়ে তার একজন মালিক আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা মুসলমান কখন ভুলে গিয়েছি যে আমরা বিপদে পড়লে আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ যদি ওয়াদা করে বান্দার সঙ্গে বাঁচাবার, তো তিনি ওয়াদা খেলাপ করতে পারেন নাকি? ওয়াদা খেলাপ করেন নাকি আল্লাহ? না, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। এজন্য বলতে চাচ্ছি আমাদের জন্য সাহায্যকারী যিনি, তিনি কে? এবার সজোরে বলি, আমাদের জন্য সাহায্যকারী কে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সত্যি যদি ইমানদার হও, মুমিন হও, কখনো কোনো জায়গায় তোমরা যদি বিপদে পড়ে যাও আর আমার কাছে সাহায্য চাও, তখন আমার উপরে দায়িত্ব হয়ে যায় আমি আমার ততক্ষণাৎ সমস্ত মুমিন বান্দাদেরকে সমস্ত রকমের বিপদ থেকে উদ্ধার করে দেই। কারণ বিপদ থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন, সাহায্য চাই ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, না হলে সাহায্য আসবে না। যে কয়েকজন বসে আছেন, প্রশ্ন করছি আপনাদের, ইমান যদি না থাকতো কেউ জালসা শুনতে আসতেন? কোনো বক্তার চেহারা দেখার জন্য এসেছেন? আসেননি আপনারা, এসেছেন কোরআনের ভালোবাসার টানে, তাই তো নাকি? সেই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
আকিমুস সালাহ, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার? আজকের ফজরের নামাজ পড়েছেন যে কয়েকজন হাত তুলুন। আর বাদ থেকে কেউ পড়েননি? আপনাদের জন্য কোনো খব বা রাগ নেই, সবাই পড়বো ইনশাআল্লাহ। সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বিশ্বাসের কোনো বিশ্বাস আছে? কোনো নিশ্চয়তা নেই কে কখন চলে যাব। এজন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর বুকে নামাজকে সালাতকে কায়েম করার কথা বলা হচ্ছে, এখানে বড় কাপ দিয়ে বলা হচ্ছে। তার মানে এমন একখানা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে, তাকেই বলা হয় মূলত কায়েম। যেমন করে আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে আজকে জালসা, যারা জালসা শুনতে এসেছেন সবাই এসেছেন কাপড় পরে। জালসার মাঝখানে আপনাদের মাঝে কোনো মানুষ যদি শরীরের কাপড়গুলো খুলে উলঙ্গ নগ্ন অবস্থায় আপনাদের কাছে যদি বসতে চায়, তাকে কোনো মানুষ বসতে দেবে না, ভালোবাসবে না, পছন্দ করবে না। কারণ যেহেতু আমাদের সমাজে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষকে কেউ ভালোবাসে না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে যদি মেনে ঠিক মতো সমাজের মধ্যে সালাতকে কায়েম করতে চালু রাখতো, তাহলে পরে সমাজের মধ্যে বেনামাজি কখনো খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি সমাজে থাকলে তাকেও কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন, বেনামাজি আছে না নেই? আছে না নেই? আছে। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم। মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, তোমরা আমার কোরআনকে আংশিক অনুসরণ করে পৃথিবীর বুকে যদি ইমানদার হতে যাও, কখনো হতে পারে না। আমার কোন বান্দা কোরআন কারীমের কিছু অংশকে মেনে কিছু অংশকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে কখনো ইমানদার হতে পারে না। এই পৃথিবীর বুকে মুসলমান, তোমাদের কালচার, তোমাদের রীতিনীতি যদি এটাই হয় আমার কোরআনকে তোমরা আংশিক অনুসরণ করবে, কিছুটা মানবে কিছুটা ছাড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদেরকে তখন তোমাদের পেছনে নিয়ে দেবো, যারা তোমাদেরকে ধরবে, মারবে, পিটবে, তোমরা বিপদে পড়বে, আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে আর সাড়া দেব না। আজকে চারিদিকে দেখুন মুসলমান মার খায়, মরছেও মুসলমান, মারও খাচ্ছে মুসলমান। আল্লাহকে এত ডাকছি তারপরও দোয়া কবুল হচ্ছে না, কারণ আমরা লাইন থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছি, সেজন্য আল্লাহ সাহায্য আসছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে মুসলমান যতদিন আল্লাহর ঠিক মতো হুকুমকে মেনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছে, যতদিন সাহায্য এসেছে। সংখ্যায় যদি মুসলমান সেদিন কম থেকেছে, তারপর পৃথিবীর বুকে আল্লাহ সাহায্য এসেছে। প্রমাণ নেবেন? কোরআন খুলুন, তাহলে পরে আপনাদেরকে একটু খালি দেখে বসুন, মনে হচ্ছে যেন এখানে দেখতে পাচ্ছেন এমন একটা কথা বলছি আপনাদেরকে। ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। কি বললাম? বদর। সেই বদরের যুদ্ধে মুসলমানেরা আল্লাহর সাহায্য পেয়েছে, তার প্রমাণ কোরআন কারীমের মধ্যে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখনই ঘোষণা করেছেন মক্কার মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কজন? একটু কথা বলেন না, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, যিনি কে? জীবন মরণের মালিক যিনি, যিনি কে? ভালো মন্দের মালিক, সর্বক্ষমতার মালিক যিনি, যিনি কে? তাহলে আল্লাহ হচ্ছে সব থেকে সর্বক্ষমতার মালিক। এটা আমরা বিশ্বাস করি তো নাকি? আল্লাহর হাতে সব কিছুই রয়েছে। বিশ্বাস যদি করি তাহলে ছোট্ট করে এখানে একটা কথা আপনাদের সামনে যোগ করছি। আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিলাম। হঠাৎ করে খেলতে খেলতে মুখের ভেতর থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে। দাঁতটা নিয়ে তখন আমি গবেষণা শুরু করলাম, ব্যাপার কি? দাঁতটা তো মুখের মধ্যে সারিবদ্ধ ছিল। তো বন্ধুদের বললাম তোরা একটু খেল, আমি বাড়ি গিয়ে আমার মার সঙ্গে একটু কথা বলি। দাঁতটা নিয়ে মার বাড়িতে গেলাম, মাকে ডাকলাম, মা মা। তা আমাকে বলছে কি হয়েছে রে? তাই বলছি দেখো আমার মুখ থেকে একটা দাঁত বেরিয়ে এসে তো কেমন বেমানান হয়ে গেল, মুখটা দেখতে আর ভালো লাগে না। মা তখন আমাকে ডেকে বলে পাগল, 7 বছর বয়সে সবারই দাঁত উঠে, এটা স্বাভাবিক, এটা দুধ দাঁত, নতুন করে দাঁত আবার নিতে হয়। আমি তখন বললাম মা কেমন করে নেব? মা তখন আমাকে ডেকে বলে বেটা রে দাঁতটা হাতে নে, আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, দেখ কোথায় ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারাও বলেছেন নাকি যে কয়েকজন আছে? দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার কি করে ভাবলাম সে ক্ষমতা আল্লাহ হয়তো ইঁদুরকেও কিছুটা ভাগ করে দিয়েছে। আশ্চর্য, মুসলমানের ইমানে পোকা লেগেছে নাকি? ইমানে পোকা লেগেছে। আল্লাহ যে সর্বশক্তিমান মুসলমান কখন ভুলে গেছে? যদি না হয় বন্ধু আমার, তাহলে আমাদের মতো মানুষদের চোখের মধ্যে যখন আজিরি উঠে, এরকম আজিরি উঠে না কনের দিকে, আজিরি উঠেছে, যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছি, দাদি তখন আমাকে ডেকে বলে কি হয়েছে? তাই বলছি চোখের কনে আজিরি উঠেছে। এটা দিনাজপুরের ভাষায় আমরা আজিরি বলি, আপনারা কি বলেন? আজিরি। তো চোখের যন্ত্রণায় ছটপট করছে আর কি। বুবু তখন আমাকে ডেকে বলে পাগল, ওর যে ঔষধ আছে। আমি তখন বললাম কোথায় ঔষধ? বলে আমাদের বাড়ির এই পাশের বাড়িতে যা, ছোট্ট বাচ্চার প্যান্টটা খুলে ওই জায়গায় চকটা ঠেকিয়ে দে, তাহলে পরে আজিবি ভালো হয়ে যাবে, আর থাকবে না। আপনারাও এটা আকিদা বিশ্বাস আছে নাকি? রোগ দিয়েছেন আল্লাহ, ওষুধও দিয়েছেন আল্লাহ, তাই তো নাকি? এজন্যই বললাম সর্বশক্তিমান যিনি, তিনি কে? ভালো মন্দের মালিক যিনি, তিনি কে? আমার জীবনের মালিক, মরণের মালিক। আমার সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোনো বাবা দিতে পারে না? হুগলি জেলায় যান, পান্ডুয়া বলে, হুগলি জেলায় ওখানে একটা পান্ডুয়া বলে জায়গা আছে, ওখানে পীরের মাজারে লেখা আছে দে খাসিলে ছেলে, মানে খাসি দে আর ছেলে নাকি? চিন্তা করে হলে। আর অপার বাংলা তো বুঝতেই পারছেন সব রকম বিনোদন আছে। কেরামান কাতে বিন রজহাসরের দিন, কেরামান কাছে বিন রজহাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর খাজা বাবা সেদিন যদি বলে আমি কি আমার লোক হতে বলেছিলাম? বেটা তখন তোমার কি হবে নাকি? সেজন্য আমরা সর্বসময় বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, এটাই তো ঠিক নাকি? এজন্য বললাম বন্ধু আমার সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোন বাবা দিতে পারেন নাকি? আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাগিনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ভাবুন তো, রেল লাইনে মাজার দেখেছেন কখনো? দেখেছেন কখনো? অনেক ট্রেন তো জড়ে যায়, ওখানে পয়সা কে দিবে গো? সেজন্য যত পীর মরে যেমন আছে সব খালি বাজলাই রে। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন ও আইন,
এখনো সময় আছে, তবা পড়ে হ মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? কোন বাবা পারবে বাঁচাতে নাকি? না। সেজন্য অপার বাংলার কিছু পীর আছে, বলে খালি মুড়িদ হয়ে যা, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো নাকি? বলে বড় বড় জাহাজ নিয়ে আসবো, তোদেরকে জান্নাতে নিয়ে যাব। মনে হচ্ছে যেন পুরো জান্নাতের ঠিকা আল্লাহ ওদেরকে দিয়ে দিয়েছে। চিন্তা করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই ঘোষণা করেছেন আল্লাহ এক, মক্কার মুশরিকরা এতদিন তাকে বলেছে সত্যবাদী, কিন্তু যখনই বলেছে আল্লাহ এক, 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে, যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন, তিনি কে? মক্কার মুশরিকরা বিরোধিতা করলো, তারা চিন্তা করলো এক আল্লাহ যদি হয় তাহলে তো পৃথিবীর বুকে যে অবৈধভাবে ক্ষমতার চেয়ারটায় বসে আছে, সেই চেয়ার থেকে তো আমাদেরকে নেমে যেতে হবে, আমরা তো আর থাকতে পারবো না। সেজন্য বিরোধিতা করলো। তারা তখন বলল মুহাম্মদকে মেরে ফেল, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মুশরিকদের ষড়যন্ত্র থেকে মহাযোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ঘর থেকে বের করে কয়েকদিনের হাঁটা পথ অতিক্রম করে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে চলে গিয়েছেন। মদিনায় যে তিনি গেলেন, তারপরও মক্কার মুশরিকরা ষড়যন্ত্র, আরে আমরা থাকতে এক আল্লাহর ঘোষণা দিয়েছে, ওখানে গিয়ে কি মোহাম্মদ চুপ করে থাকবে? চলো ওখানে গিয়ে মারে। আমার বন্ধুরা 1000-এর বিশাল বড় সেনাবাহিনী তারা সুন্দর করে তৈরি করে, অস্ত্র শস্ত্র সব রকম প্রশিক্ষণ দিয়ে তারা বদর নামক প্রান্তরে উপস্থিত হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং আবু বকরকে ডাকার পরে তিনি বললেন, শোনো, তোমরা কি যাও আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে, না তাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দেবো বলো? ওরা তখন বললে, হে আল্লাহ রাসূল, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন, মারবো না হয়ে মরবো, আপনাকে আমরা যুদ্ধের ময়দান থেকে ছেড়ে আসবো না। আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো করে বলবো না, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করো, আমরা ঘরে বসে তামসা দেখবো। বরং আমরা বলবো, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন। ততক্ষণ আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, একটা ছোট্ট দল তৈরি করলেন, 313, 14 কিংবা 17 জন, কিছু মুহাজির আর কিছু আনসার বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। এইদিকে 313, ওইদিকে 1000। কোনটা বেশি, 1000 না 313? কথা বলেন, 1000। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে যদি তোমার মুষ্টিময় কয়েকজন বান্দাকে পরাজিত করে দাও, এরা যদি আজকে হেরে যায়, পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে বিশ্বাস, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা বিজয়ী হতে পারবো না, তুমি আমাদেরকে সাহায্য করো। পৃথিবীর বুকে দোয়া করলেন পৃথিবীর সর্বসেনা মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধু, দোয়া কবুল হবে না হবে না? ততক্ষণ দোয়া কবুল হয়ে গিয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, হে রাসূল, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, ভারাক্রান্ত হবেন না। সত্যি যদি আমার মুমিন বান্দারা বদর নামক প্রান্তরে শুধুমাত্র আমার দ্বীনকে সাহায্য করার জন্য, পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য যুদ্ধে শামিল হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে বদর নামক প্রান্তরে পৃথিবীর বুকে কোনো সেনাবাহিনী নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। ফেরেশতা আসবে কত? 1000। সবাই বলুন, কত আসবে? আচ্ছা, একজন আসলেই তো সবাইকে শেষ করে দিবে নাকি? কিন্তু আসবে কতজন? 1000। মুমিন বান্দাদের কাছে ঘোষণা চলে গেল, চিন্তার দরকার নেই, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা পূরণ করেছেন, সাহায্য করবেন। মুমিন বান্দারা তখন একজন আরেকজনকে বলছে, চিন্তা করিস না, যুদ্ধ চালিয়ে যা। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠাবার ঘোষণা করেছে। তো ওদের
ওদের যে কথোপকথন হলো ওটাও আল্লাহ কোরআনে ঘট করেছে সুন্দর করে। ইযি তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর কালাময় আমার ববির বান্দারা যখন একজন আরেকজনের সঙ্গে গল্প করছিল, কথোপকথন করছিল আমার সাহায্য নিয়ে, ও আমার ববির বান্দারা চিন্তা করো না, সত্যি যদি আমার দিনকে সাহায্য করার জন্য বদর নামক প্রান্তরে তোমরা যুদ্ধের ময়দানে শামিল হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? আগে ছিল কত, এবার আসবে কত? পরক্ষণে মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিরিন। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে গম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে তোর হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার, ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, অবশ্যই বালা অবশ্যই তোমরা যদি সবর অবলম্বন করো, আমার ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, আমার উপরে যদি ভরসা করতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 1000 নয় আর 3000 ফেরেশতা দিয়ে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আগে 1, তারপরে 3, তারপরে 5, তাই তো নাকি? এবার বলুন তো বন্ধু আমার, 5000 ফেরেশতা আসলে মুসলমানরা বিজয়ী হবে না হবে না? অল্প সময়ের মধ্যে মুসলমান বিজয়ী হয়ে গিয়েছে। কিছু সংখ্যক সাহাবী এসে তখন বলে, আল্লাহ রাসূল একখানা আশ্চর্য দৃশ্য দেখলাম চোখের সামনে, নিজের চোখে দেখলাম কিন্তু বিশ্বাস করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমি আমার চোখের সামনেই দেখলাম, আমি তরবারিটা উঁচিয়ে ধরেছি একজনকে মারব, কিন্তু কেমন করে আমি লক্ষ্য করলাম আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে মাথাটা ছুটে কেমন করে মাটিতে পড়ে গেল। আমি চিন্তা করে দেখলাম আমি তো মারলাম না, তাহলে পরে মারল কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথী তুমি ঠিকই বলেছো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, যা তুমি বলছো ঠিকই বলেছো, মিথ্যা নয়। বলে আল্লাহ রাসূল এটা হয় কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বদর নামক প্রান্তরে হাজির করেছিলেন। ও আমার সাথী শুনে নাও, তুমি যখন তরবারিটা তোমার হাতে উঁচিয়ে ধরেছিলে মারার জন্য, তোমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্বে আকাশের ফেরেশতারা সব কাজের ফয়সালা করে দিয়েছে। ভাবা যায় সাহায্য এসেছিল না আসেনি? আজকে সাহায্য আসে না, কারণ এই গোলাম এই মুসলমান আল্লাহর গণাবি থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেহেতু আল্লাহর গোলামি করে, আমাদেরও উচিত ছিল সেটা, কিন্তু আমরা পারি না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন বান্দা আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খালবিল ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক বন যাক আর না যাক সব কিছুই গোলামি করে কার কথা বলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার সূর্য চন্দ্র থেকে শুরু করে গাছের পাখিগুলো যে দেখছেন না ওগুলো আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লঘোটা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি যার করমানা আবার সেটা না গোটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো হে মানবকে তারে রেখেছে মহাশূন্যে সে যে এক ভিন্ন প্রভু পাখিও গোলামি করে কার মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সুন্দর করে বলেন يسبح لله ما في السماوات وما في الأرض আকাশ আর জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু আল্লাহর পবিত্রতার প্রশংসা বন্দনা করে সব কিছুই যখন গোলামি করে আল্লাহ আর আমরাও গোলামি করব কার এটা সরজরে বলে আমরাও গোলামি করব কার বেড়ি খাওয়া সুন্নাত না নফল আছে রে আচ্ছা বিরক্ত হচ্ছেন নাকি ছেড়ে দেবো হ্যাঁ মানে পরিবেশ তো বুঝতেই পারছেন মানে মনটা চাইলেও বলতে হচ্ছে এরকম একটা জিনিস হয়ে গিয়েছে তো আমরা গোলামি করবো কার আপনাদের জিজ্ঞেস করলাম বেড়ি খাওয়া সদ্যর দানা ফল আছে না নেই ধূমপাই আমাদের সমাজে আছে না নেই আপনাদের জন্য কোনো রকমের কড়া কথা রয় তবে ছেড়ে দেওয়াটাই ভালো এগুলো মুসলমানের খাবার কখনো হতে পারে না এগুলো সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা খাবার চেষ্টা করুন যদি ত্যাগ করা যায় তাহলে খুবই ভালো কেন বলছি বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন মুসলমান কাকে বলে ডেফিনেশন সংজ্ঞা দেওয়া হচ্ছে আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তাকেই বলা হয় যারা হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না হাত মানে ক্ষমতা আছে তো আয় না বে
মানে শুরু হয়ে যাবে, এটা কি বংশের জ্বর আছে, লাঠি বেশি আছে, আয়না দেখিয়ে দিচ্ছি মজা, এরকম একটা ব্যাপার। আমাদের সমাজে এরকম হয় না। মানে বর্তমান সমাজে ক্ষমা করার যে প্রবণতা সেটা দিন দিন শেষ। সেজন্য প্রতিশোধ আর প্রতিশোধ, ছোট ছোট জিনিস নিয়েও প্রতিশোধ, ক্ষমা কেউ করতে চায় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ডেফিনেশন দিচ্ছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন। মুসলমান কাকে বলে? মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। পরক্ষণে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও পৃথিবীর বুকে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা পৃথিবীতে যদি শুধুমাত্র বুক আর লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারে, তাহলে বলে শুনে নাও, আমি রাসূল তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। বুক মানে এই মুখ দিয়ে গাল বন্ধ করবেন না, আর নিজের লজ্জাস্থানকে অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবেন না, তাহলেই জান্নাত। তারপরে বন্ধু আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা ঘোষণা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম, তারা যেন নামাজের পূর্বে অজুর সময় সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, সুন্দর করে যেন মিসওয়াক করে নেয়। বলে কেন? বলুন তো বন্ধু আমার, যারা দাঁত ব্রাশ করে না, দাঁত বাজে না, মুখের মধ্যে গন্ধ আছে না নেই? যে কয়েকজন আছেন একটু কথা বলুন, লক্ষ্য করে দেখবেন পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ